হ্যালো, দিস ইজ গৌরব চক্রবর্তী। ওয়েলকাম টু ইনফিনিটিপিডিয়া ওয়ান্স অ্যাগেন। তো আজকে দুটো খবর নিয়ে আমি চলে এসেছি। প্রথম খবরটা একদম ভালো খবর না, একটা ব্রুটাল এবং হচ্ছে নৃশংস কাণ্ড ঘটে গেছে, হত্যাকাণ্ড বলা উচিত, একটা হত্যাকাণ্ড ঘটে গেছে যেটা আমি আপনাকে দেখাবো। এবং মেন স্ট্রিম মিডিয়ায় এই খবরটা খুব একটা আপনার আলোচিত হচ্ছে না, তো সেই কারণেই আমি এই খবরটা দেখাচ্ছি। আর দ্বিতীয় খবরটা হচ্ছে একটা পজিটিভ খবর, আমি এটাকে পজিটিভই ধরছি। এবার ডিপেন্ডিং অন ইউ কি আপনি এই খবরটা কেমন নেবেন। তো চলুন প্রথম খবরটা আমি চলে আসি। দেখুন, মণিপুর আবার অশান্ত হয়ে গেছে। হ্যাঁ, ঠিক ধরেছেন, আপনার হচ্ছে মণিপুর আবার অশান্ত হয়ে গেছে। মণিপুরে আবার আপনার হচ্ছে ভায়োলেন্স এবং ক্ল্যাশেস দেখা যাচ্ছে। এবং এই মণিপুরে একটা জঘন্য ঘটনা ঘটে গেছে। একটা আপনার হচ্ছে 31, আমি জাস্ট কালিটা একটু চেঞ্জ করে নিই, বারবার একই রকম হয়ে যাচ্ছে। আসলে কী বলুন তো, কোনটা কী কালি ভাল লাগে সেটা না আঁকলে বোঝা যায় না। একজন 31 বছর বয়সী মহিলা এবং তার তিনজন সন্তানকে আপনার হচ্ছে আগুনের মধ্যে পুড়িয়ে দিয়ে মেরে দেওয়া হয়েছে। আপনার তিনজন আপনার সন্তানকে তাদের আগুনের মধ্যে পুড়িয়ে মেরে দেওয়া হয়েছে। তো এই ঘটনাটা আপনার মণিপুরে ঘটেছে এবং খুবই একটা জঘন্য ঘটনা। তো এই ঘটনাটা মেন স্ট্রিম মিডিয়ায় দেখানো হচ্ছে না, যখন তার আগে তার ওই মহিলার সাথে খুবই নৃশংস কাণ্ড ঘটানো হয়েছে। আপনি বুঝতেই পারছেন আমি কি বলছি। তাকে আপনার শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে। এবং আমি ওয়ার্ডটা এই কারণেই ব্যবহার করি না, কারণ দেখুন আমার নতুন চ্যানেলে রেস্ট্রিকশন এসে যেতে পারে, কিন্তু আপনি বুঝতেই পারছেন আমি কি বোঝানোর চেষ্টা করছি। কিন্তু এই জিনিসটা নিয়ে আপনার অতটা আউটরেজ তো দেখা যাচ্ছে না, ন্যাশনাল মিডিয়ার মধ্যে তো দেখাই যাচ্ছে না। আমি ছেড়ে দিলাম লোকাল মিডিয়া, আমাদের লোকাল মিডিয়া ওয়েস্ট বেঙ্গলের মিডিয়া ছাড়ুন, ওয়েস্ট বেঙ্গলের খবর নিয়েই বলবে, একদম ঠিক। আরজি করের খবর নিয়ে বলছে, খুব ভালো, বলা উচিত। কিন্তু আমাদের এই আরজি করে ঘটনাটাকে আপনি মেন স্ট্রিম মিডিয়ায় মানে হিন্দি বা ন্যাশনাল মিডিয়া যতটা দেখেছেন, অতটা কি এই খবরটাকে দেখতে পাচ্ছেন? একটুখানি আপনি মন দিয়ে আমার কথাগুলো শুনুন এবং মিলিয়ে নেবেন, দেখতে পারবেন না। কারণ এই খবরগুলোর মধ্যে না, আপনি মানুন না মানুন, একটা পলিটিক্যাল অ্যাঙ্গেল থাকেই। তো চলুন খবরটাকে আপনার জন্য পড়ে দেওয়া যাক। দেখুন, এটা হচ্ছে আপনার টাইমস অফ ইন্ডিয়ার খবর। আমি আর্টিকেল আপনাকে দিয়ে দেবো, তো ওইখান থেকে আপনি পুরোটা পড়ুন। আমি বেসিকটা পড়ে নিচ্ছি। মম অফ 3 ওয়াজ ব্রুটালি টর্চার্ড বিফোর বিং সেট ablaze মণিপুর। আপনার মণিপুরে ablaze কথার অর্থ হচ্ছে আপনার আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। তার আগে আপনার হচ্ছে ব্রুটালি, দেখুন এখানে লেখা আছে ব্রুটালি টর্চার্ড বিং বিফোর বিং সেট ablaze, মানে আপনার হচ্ছে আগুনে পুড়িয়ে দেওয়ার আগে ব্রুটালি টর্চার করা হয়েছিল। ঠিক আছে, তো খবরটাকে আরেকটুখানি যদি এখানে আমি পড়ি তো আপনি বুঝতে পারবেন। অ্যাটপসি ফাইন্ডিং সাজেস্টিভ অফ থার্ড ডিগ্রি মানলো থার্ড ডিগ্রি বার্নের, এখানে কথা বলে থার্ড ডিগ্রি বার্ন যেটা হয় সেটাকে বলানো হয়েছে। টর্চার ইউজিং নেলস মানে পেরেক অ্যান্ড বার্ন ইনফ্লেক্টেড ওয়াইল দ্য ভিকটম ওয়াজ অ্যালাইভ, ভিকটম জ্যান্ত ছিল তখন তাকে নেলস মানে পেরেক এবং আপনার হচ্ছে বার্ন মানে হচ্ছে আগুনে পোড়ানো হয়েছে যখন সে জীবিত ছিল। আচ্ছা, এখানে দেখুন লেখা আছে 31 years old mother অফ থ্রি বিং অ্যালিজেডলি আপনার হচ্ছে, আপনি বুঝতেই পারছেন আমি কী বলানো হয়েছে, নৃশংস শারীরিক অত্যাচার হয়েছে। বিফোর বিং বার্নড টু ডেথ বাই আর্মড ইন্ট্রোডার্স ইনসাইড হার ভিলেজ হোম ইন মণিপুর। জায়গাটার নাম হচ্ছে জিরিবাম অন 7th of November। এই ঘটনাটা 7th of November-এর ঘটনা। আজকে আপনার 14 তারিখ, 7 দিন আগেকার ঘটনা। আর এই খবরটা আজকে এসছে। দেখুন ওখানে যে অবস্থা, খবর আগে পরে আসছে, দেরিতে আসছে, কিন্তু আমি যেই খবরটা দিয়েছি সেই খবরটা কিন্তু পাবলিশ হয়েছে আজকে। এই দেখুন, খবর কিন্তু আজকে পাবলিশ হয়েছে, কিন্তু এই ঘটনাটা ঘটেছে 7 তারিখে। তো বুঝতেই পারছেন এখানকার এলাকার অবস্থা ভালো না। এবার বিষয়টা হচ্ছে এই খবরটা মেন স্ট্রিম মিডিয়ায় দেখাচ্ছে না, আপনার হচ্ছে ন্যাশনাল মিডিয়াতে এই খবরগুলোকে বেশি দেখানো হচ্ছে না। আমি জানি না কেন দেখানো হচ্ছে না, কারণ আউটরেজ তো আপনার যদি একজনের সাথে হয় বা অন্য জায়গায় হয়, দেশের অন্যান্য জায়গায় হয়, ন্যাশনাল মিডিয়াগুলো তো দেখানো উচিত, তো এইগুলো অতটা বেশি করে দেখানো হচ্ছে না। তো যাই হোক, আমি খবরটা আপনাদের জন্য পড়ে দিয়েছি। আচ্ছা, লিডিং সিকোয়েন্স অফ দ্য আদার ভায়োলেন্ট হ্যাপেনিংস ইন দ্য ডিস্ট্রিক্ট সিন্স, আপনার হচ্ছে ডিস্ট্রিক্টে আরও এরকম ঘটনা ঘটেছে ইনক্লুডিং দিস ওয়ান। তো বিষয় হচ্ছে মণিপুরে এখন অশান্তি বেড়েই যাচ্ছে। আপনার মণিপুর নিয়ে সরকারকে একটুখানি ভাবা উচিত, আর যত তাড়াতাড়ি মণিপুরে শান্তি আবার এস্টাবলিশ করা উচিত। দেখুন পুরো নর্থ ইস্টেই
খুব যে সিচুয়েশন ভালো আমি এটা বলবো না। আপনার নাগাল্যান্ডেও এখন শোনা যাচ্ছে আবার নাকি রাইভালসরা বলছে যে আমরা আবার প্রোটেস্ট করবো, আপনার ইনফ্লুয়েন্স করবো, কারণ সরকার 2015 সালে নাগাল্যান্ডে যেই আপনার 2015 সালে সরকার নাগাল্যান্ডে যে আপনার ট্রিটিটা করেছিল সেটার সঙ্গে নাকি খুব একটা মানছে না সরকার, মানে সরকার নাকি এই ঘটনাটাকে মানে ওদের ট্রিটিটাকে নাকি মানছে না, সেই কারণে ওরা আবার নাকি আন্দোলন করবে। আর সরকার যে ট্রিটিটা মানছে না, সরকারের ট্রিটিটার মধ্যেই আমার কিছু গন্ডগোল মনে হচ্ছিল। ওখানে বলা হচ্ছিল নাকি তাদের আলাদা করে নাগাল্যান্ডের সংবিধান দেওয়া হবে, আলাদা করে ফ্ল্যাগ দেওয়া হবে। তো এই জিনিসগুলো কি করে মানবে আমার তো জানার মধ্যে নেই, তো যাই হোক মানা উচিতও না, কিন্তু এখানে আবার নাকি গন্ডগোল হওয়ার সম্ভাবনা একটা দেখা দিচ্ছে। তো মোটামুটি নর্থ ইস্ট কিন্তু খুবই সুন্দর জায়গা, কিন্তু এখন নর্থ ইস্টের অবস্থা খুব একটা ভালো না, এবং সরকারকে এই বিষয়ে ভাবা উচিত, এবং ন্যাশনাল মিডিয়াগুলোকে ভাবা উচিত যে এই ঘটনাগুলো কেন দেখানো হচ্ছে না। একটা জায়গায় হয়েছে দেখিয়েছেন, আপনারা খুব ভালো দেখাচ্ছেন, কিন্তু অন্য জায়গায় কেন দেখাচ্ছেন না? অন্য জায়গাটাও তো দেখানো উচিত আপনাদের, আর আরও বেশি করে দেখানো উচিত, আউটরিচ থাকা উচিত। আউটরিচ কেন থাকছে না? একটা ঘটনায় থাকছে, একটা ঘটনায় থাকছে না। আচ্ছা, এবার আমি চলে আসি পরের খবরে। দেখুন এই খবরটা একটুখানি আপনার, আমার খেয়ালে তো পজিটিভ খবর, ঠিক আছে, আমার খেয়ালে এই খবরটা পজিটিভ খবর। এটাও হলো হচ্ছে আপনার টাইমস অফ ইন্ডিয়ার খবর, আমি লিঙ্ক আপনাকে দিয়ে দেবো। এটাও হলো হচ্ছে টাইমস অফ ইন্ডিয়ার খবর, আমি আজকে নামটা লিখিনি, টাইমস অফ ইন্ডিয়ার খবর আমি বলে দিলাম আপনাকে। আচ্ছা, এইটাও আপনার টাইমস অফ ইন্ডিয়ার খবর ছিল আগেরটা। তো চলুন এই খবরটা একটুখানি পড়ে দেওয়া যাক আপনার জন্য। কি বলা হচ্ছে, আচ্ছা তার আগে বলে দিই বিষয়টা হলো হচ্ছে আপনার ইউপি থেকে আপনার একটা জিনিস খুবই প্রচলিত হয়েছে, সেটা হলো হচ্ছে বুলডোজার জাস্টিস। ইউপির থেকে যে ইলিগাল কনস্ট্রাকশনগুলোর ওপরে আমরা বুলডোজার চালিয়ে দেবো। আপনি বলতে পারেন এতে তো ক্ষতি কিছু নেই, ঠিক করছে, একদম ঠিক, কিন্তু বিষয় হলো হচ্ছে উইদাউট এনি প্রুফ, উইদাউট এনি আপনার প্রপার সিস্টেম, উইদাউট এনি প্রপার আপনার হলো হচ্ছে মেজারমেন্ট, বা উইদাউট এনি প্রপার রুলস, আপনি যদি একের পর এক জাস্ট অ্যালিগেশন অথবা আপনার ডাউটের ওপরে সবার ঘর ভাঙতে থাকেন, তো সেটা কতটা জাস্টিফাইড হয় সেটা আপনার একটা ডাউট থেকে যায়। এবং আমাদের সুপ্রিম কোর্ট এই জিনিসটাকেই আপনার আহ, আপনার এই জিনিসটাকেই আপনার কনসার্নটা রেজ করেছে, এবং এর এগেনস্টে একটা আপনার স্টেটমেন্ট দিয়েছে অথবা ভার্ডিক্ট দিয়েছে। আপনি দেখুন কি বলেছে সুপ্রিম কোর্ট। তো এটা সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট এগেনস্ট অফ বুলডোজার জাস্টিস। উনি কি বলেছেন? এসসি ব্যান্স বুলডোজার জাস্টিস, কলস ইট আনকনস্টিটিউশনাল ড্রাফট নর্মস। মানে বলে দিয়েছে যে বুলডোজার জাস্টিস আপনারা জাস্ট ডাউটের ভিত্তিতে, অথবা আপনার হলো হচ্ছে আপনার মনে হচ্ছে যে এরা একটা অ্যালিগেশন এসছে এবং জাস্ট অ্যাকিউজড, এই কারণেই আপনি জাস্ট ঘর ভেঙে দিচ্ছেন, এটা আনকনস্টিটিউশনাল, পুরোটাই আনকনস্টিটিউশনাল। কথাটা আমি বলে একদম ঠিক। ধরুন একজনের এগেনস্টে কোনো অ্যালিগেশন এসছে, কোর্টে আপনার হলো ট্রায়াল চলছে, তো আপনি জাস্ট সেই ভিত্তিতেই কি আপনি ওর ঘরটা ভেঙে দেবেন? ধরলাম ও দোষী, পুরোটাই দোষী, কিন্তু ওই ঘরের মধ্যে যারা থাকে তারাও কি দোষী? তাদের তো ফ্যামিলিও থাকতে পারে, তারাও কি দোষী? তারাও দোষী নাও হতে পারে। তো এই জিনিসটাই কোর্ট হলো হচ্ছে রেস করেছে। আমি জাস্ট কোর্টের কয়েকটা জিনিস আমি বলে দিচ্ছি আপনাকে, খবরটা একটুখানি আপনার জন্য পড়ে দিই। ইম্পোজিং প্যান ইন্ডিয়া ব্যান অন ইনস্ট্যান্ট bulldozer justice. Supreme Court on Wednesday said demolition of a citizen's house merely because he is an accused or even a convict, that too without following the due process as prescribed by law, will be totally unconstitutional. যদি সোজা ভাষায় বলি, বলছে ধরুন কোনো অ্যাকিউজড আছে, কোনো অ্যাকিউজড আছে, অ্যাকিউজ কথার অর্থ হলো যে তার এগেনস্টে আপনার হলো হচ্ছে একটা অ্যালিগেশন আছে এবং কোর্ট ট্রায়াল চলছে, অথবা কনভিক্টও যদি হয়, মানে আপনার অ্যাকিউজডের পরে সে যদি কনভিক্ট হয়ে যায় যে হ্যাঁ এই দোষী, তাও প্রপার রুল রেগুলেশন না মেনে আপনার হলো হচ্ছে কারোর ঘরকে এরকম করে ডেমোলেশন করে দেওয়া কোনো মতেই কনস্টিটিউশনাল নয়, কনস্টিটিউশনাল এথিক্সের অথবা লয়ের এগেনস্টে। প্রপার রুল রেগুলেশন এবং ল মেনেই আপনাকে ডেমোলেশন করতে হবে, ঠিক আছে? তো চলুন খবরটা আরেকটুখানি পড়ে দিই আপনার জন্য। ইট লেট ডাউন দ্য লেন্দি প্রসেস ফর রাইজিং লিগাল স্ট্রাকচার অ্যান্ড ruled that a state cannot breach a family's right to shelter by demolishing their house only because one of its member is accused of a hilarious crime. মানে কি বলছে কোর্ট? দেখুন কোর্ট একদম কিন্তু জাস্টিফাই করেছে আপনার হলো হচ্ছে এই লজিকটা। কোর্ট বলছে যে ধরুন আপনার ঘরে
10 জন আছে, আপনার ঘরে 10 জন আছে, তার মধ্যে একজনের এগেনস্টে কোর্ট ট্রায়াল চলছে, একজনের এগেনস্টে, এবং সে হয়তো কনভিক্টও। তা বলে কি, আচ্ছা ধরুন তার পয়সাতেই হয়তো ঘরটা বানানো হয়েছে, হয়তো ইলিগালি পয়সা আমি ধরলাম কিছুটা আছে, তা বলে যারা আছে ওই ফ্যামিলির মেম্বার বা ইলিগাল পয়সাও না, নর্মাল বানানো, কিন্তু সে কোনো একটা হিলেরিয়াস ক্রাইম করেছে, আপনার হলো হচ্ছে সেই ঘরে আরও 9 জন থাকে, তা বাকি 9 জনের ঘরটাকে তো ভেঙে দেওয়া, ওই 9 জনের সঙ্গে আপনার হলো হচ্ছে আনকনস্টিটিউশনাল অ্যাক্ট হয়ে গেল না। সে একটা হিলেরিয়াস ক্রাইমেও আপনার কনভিক্ট থাকতে পারে। ধরুন আপনার আপনার হলো হচ্ছে কোনো শারীরিক অত্যাচার করেছে কারোর ওপরে, নৃশংসভাবে হত্যা করেছে, এরকম কিছু একটা ক্রাইমও করেছে, তা সত্ত্বেও আপনার ওই 9 জনের ঘরটাকে ছিনিয়ে নেওয়া বা ভেঙে দেওয়া বা ডেমোলিশ করে দেওয়া হলো হচ্ছে টোটালি এগেনস্ট অফ রাইট অফ শেল্টার। মানে আপনার যে শেল্টারের রাইটটা আছে কনস্টিটিউশনে আপনার শেল্টার অফ রাইট আছে, মানে হলো হচ্ছে আপনার ঘরের থাকার, দেখুন কথাতেই আছে হচ্ছে রুটি কাপড়া মাকান, তো এইগুলো হচ্ছে আপনার বেসিক জিনিস, তো এইগুলোকে নিয়ে নেওয়া কাউর ফ্যামিলির থেকে, শুধু তার ফ্যামিলির মধ্যে একজন আপনার হলো হচ্ছে কনভেক্ট অথবা দোষী, তো এটা টোটালি আনকনস্টিটিউশনাল। আপনাকে যদি আলটিমেটলি ঘর ভাঙতেই হয়, রুল রেগুলেশন মেনে ভাঙতে হবে, এইটাই কোর্ট বলেছে। 15-16টা রুল ওরা আপনার হলো হচ্ছে সুপ্রিম কোর্ট দিয়ে দিয়েছে, এবং আমার মতে এটা একটা খুবই পজিটিভ দিক। এটা হলো যে কনস্টিটিউশনাল এথিক্সের একটা খুবই ভালো দিক আজকে সুপ্রিম কোর্ট আমাদের দেখিয়েছে। সুপ্রিম কোর্ট কনস্টিটিউশনাল এথিক্সের একটা খুবই সুন্দর একটা নমুনা দিয়েছে, যে হ্যাঁ কনস্টিটিউশন মেনেই ভাঙো, কনস্টিটিউশনাল মেনে ভাঙো, প্রপার নোটিশ দিয়ে ভাঙো, প্রপার আপনার হলো হচ্ছে নোটিশ দিয়ে ভাঙো, আপনার হলো হচ্ছে ওদেরকেও সময় দাও, যার ঘর ভাঙা যদি আপনার ফাইনাল অপশনই হয় তাদেরকেও সময় দাও, যাতে তারা কোর্টের মধ্যে অ্যাপিল করতে পারে। তাদেরও একটা সুযোগ দেওয়া উচিত যে কেন তারা এরকম ঘর বানিয়েছে, বা তাদের ঘর কেন ভাঙা হবে না, বা যদি ভাঙতেই হয় প্রপার কারণ আপনাকে লিখিত দিতে হবে। যে অফিসার ভাঙবে, যে মিউনিসিপ্যালিটি ভাঙবে, তাদেরকে একটা প্রপার কারণ তৈরি রাখতে হবে যাতে দেখাতে পারে। তো ইচ্ছা হলো ভেঙে দিলাম, এই জিনিসটা আর হবে না, অ্যাজ পার কোর্ট এখনো অবধি এই ডিসিশন নিয়েছে, আমার খেলে এটা খুবই ভালো খবর। তো দেখুন আজকে দুটো খবর হলো, একটা খুবই নৃশংস বাজে খবর, এবং আরেকটা আপনার হলো তো একটা পজিটিভ খবর। এবার দেখুন, আমি এই আশাই করব যেন মণিপুর খুব তাড়াতাড়ি শান্ত হয়ে যায়। বিগত 2-2.5 বছর ধরে মণিপুরের অবস্থা খুবই বাজে, টোটাল নর্থ ইস্টেই এখন ইনসার্জেন্সি দেখা যাচ্ছে, এবং ন্যাশনাল মিডিয়ারও উচিত যে মণিপুরে এই ঘটনাগুলোকে আরেকটু বেশি করে দেখানো। আর এই ঘটনাটা দেখানো হচ্ছে কোর্টে, কোর্টের এই ঘটনাটা আপনার মিডিয়ায় মোটামুটি দেখানো হচ্ছে, কিন্তু আমার মতে এটা একটা পজিটিভ দিক। আপনাদের মত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়েন, এবং এই ধরনের ভিডিওর জন্য প্লিজ, এই ধরনের ভিডিও পেতে প্লিজ লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, এবং আমাকে একটু মোটিভেট করুন যাতে আমি এরকম ভিডিও আবার বানাতে পারি। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর স্টেইং উইথ মি, দিস ইজ গৌরব চক্রবর্তী সাইনিং অফ।